বলছে চোখে দেখতেছি কবরবাসী মাপ চাইতেছে 24 ঘন্টা, কিন্তু একবারও তাকায়া দেখে না। ওইখানে তো ডাকতে ছিল মাপ করার জন্য, কেউ হাত উঠায় মাপ চায় নাই। এইখানে সবাই মাপ চাইতেছে কবরস্থানে, সবাই, যে মালিক মাপ করে দেয়। কোরআনও এইদিকে ইঙ্গিত দেয়, কোরআনও এইদিকে ইঙ্গিত দেয়, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কিন্তু আল্লাহ তাকায়ও দেখে না। নবীকে ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকরিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القدير المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط والجامع والحميد والمغني المانع الضار النافع النور الخالي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله ميلاد তারপরে তো 90% মসজিদে আসে না। দামি বানানোর জন্য তো ডাকে, নাহলে কেন হাদিসে আসতো? হাদিসে কেন আসলো? ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহর সম্মানের মালা পরানো ওয়াজিব আমার উপরে। জান্নাতের চাবি দিতে তো ডাকে, চাবি দিতে তো ডাকে। প্রত্যেক বাড়ির সাথে তো সংযোগ লাগানোর জন্য ডাকে। কোন বাড়িতে এখন সংযোগ নাই, অশ্রম করা। কতগুলো শোনাবো, এই জন্য আসেন। দুনিয়ায় কতটুকু ফেমাস এটা আমার বিষয়, কতটুকু দামি আপনি এটা আমার বিষয় না, কতটুকু পপুলার এটাও আমার বিষয় না, আপনি কতটুকু পরিচিত এটাও আমার বিষয় না, আবার কতটুকু গরিব এটাও আমার বিষয় না। তাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাদাইতো না, 6 বার। আমি জিজ্ঞেস করছি চোখে পানি কেন? বলছে জানি না চোখ কেন কাঁদে। যার চোখ সেও জানে না চোখ কেন কাঁদে, দেখলেই কান্না আসে। হায় বেলাল, তুমি কোথায়, আমি কোথায়। রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। দুইজনের বাড়ি পাশাপাশি, 1 ঘন্টার ডিস্টেন্স, দূরত্ব, ড্রাইভে 1 ঘন্টা 1.5 ঘন্টার দূরত্ব। রাবেয়ার বাড়ি আমাকে কাঁদাইতো না। আবু তালেবের কবরও আমাকে কাঁদাইতো না, যে আবু তালেব তুমি, আজকে তোমার কবর দেখলে কান্না আসে। তোমার সম্পর্কটা ছিল কার সাথে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে নামাইলো তোমাকে কবরে। হায় হায়, সবচেয়ে ব্যথা তো এখানেই লাগে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে চাচাকে কবরে নামাইছেন। একটা চিৎকার দিয়েছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোন রাস্তা রাখলেন, কোন রাস্তা রাখলেন। এই জন্য আসেন আল্লাহর কাছে তওবা করুন, তওবা করবেন। আজকে মাপ চাই, কাজে দিবে। এখন কিন্তু ডাকতেছে, কেন যে সামিয়ানা লাগাইছে এটাও আমি জানি না। সামিয়ানা না লাগানো থাকলে হয়তো দেখানো রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি রাখছেন, বুখারী শরীফে আছে, হালবি মুস্তাগফির আমাদের তওবা কবুল করে। গুগলের ভিতরে কত দৌড়া ওঠা আমার বিষয়। তোমাদের পায়ে হাত দিয়ে বলো, যা খুশি তা করো, আমাকে আল্লাহ তোমার জন্য দারোগা বানায় পাঠায় না।
কুরআন এটি ইঙ্গিত দিতেছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমার জন্য দারোগা হয়ে আসি না, কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো নামাজ ছেড়ে না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। ছাড়বেন নামাজ না ধরবেন? পাক্কা সত্য? তাহলে আজকের থেকে অঙ্গীকার পাক্কা। আমি আপনাদেরকে এক কিতাবের আলোকে বলতেছি, জুমার সমান মুসল্লি কালকে সকাল থেকে মুসলমান দেখা যায় যে জুমার সম পরিমাণ মুসল্লি ফজরে। আমি চ্যালেঞ্জ দিলাম, পরের দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, কোনো কিছু ছাড়া কিচ্ছু করতে হবে না। শুধু আমাদের কিতাবে না, ইহুদিদের কিতাবে পর্যন্ত লেখা আছে। ওদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুদ, তালমুদে লেখা আছে যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। ওরা কিন্তু প্রতিদিন স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান। এই স্লোগান আমার কানে শোনা আছে, কানে। ইহুদি পাদ্রীরা ডেলি স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। আপনি জানেন না ওদের স্লোগান। এই জন্য পায়ে হাত দিয়া বলি নামাজ ছাড়বো না। এটাও ঠিক করবেন না, পাগড়ি দেওয়া হবে, তারপরেই দোয়া হবে। 3 নম্বর হাফেজ আব্দুর রহিম, পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম। 4 নম্বর হাফেজ আতিকুল ইসলাম, পিতা মোহাম্মদ আব্দুল জলিল। 5 নম্বর ফাহাদ, পিতা নবী হোসেন। 6 নম্বর তামিম, পিতা ওমর আলী। 7 নম্বর মামুন, পিতা মানিক মিয়া। 8 নম্বর আশিক, পিতা ওমর ফারুক। 9 নম্বর আরাফাত, পিতা সোহেল রানা। 10 নম্বর আয়াতুল্লাহ, পিতা আবু সালেহ। 11 নম্বর রহমতুল্লাহ, পিতা মুনজিল হক। 12 নম্বর জাকারিয়া, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম। এবছর আমাদের জামিয়া হালিমিয়া কাসেম উলুম মাদ্রাসা থেকে হেফজ বিভাগ থেকে মোট 12 জন ছাত্র হেফজ সমাপনী করে তাদের দস্তারে ফজিলত গ্রহণ করলেন। আমরা তাদের সকলের জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে পরিপূর্ণ কামিয়াব এবং সফলতা দান করে। আমিন। আজকের এই হেফজ সমাপনী ছাত্রদের ভিতরে আমাদের অত্র জামিয়ার শিক্ষক হযরত হাফেজ মাওলানা ফখরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহর সুযোগ্য বড় পুত্রও আছেন, তার জন্য আমরা বিশেষভাবে দোয়া করব। আল্লাহুম্মা লাকাল হামদ। কিছু চাবো না মালিক, কোন আয়োজন থেকে হাত উঠাইলাম এটাও জানেন, কাদেরকে নিয়ে উঠাইলাম এটাও জানেন, কোন সময় উঠাইলাম এটাও জানেন। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়া এত দিচ্ছেন বা এত দিতেছেন, একটা নিয়ামতেরই গোনা শেষ করতে পারবো। শুধু এতটুকু চাবো, আজকে আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এর মহব্বতকারীরা যেন কবুল হয়, এর দিকে যে তাকায় তারাও যেন কবুল হয়, এর সামনে দিয়ে যে হাইটা দেয় তারাও যেন কবুল হয়, আজকে যেন শ্রোতারাও কবুল হয়, আজকে যেন আজমপুরের মাটিটাও কবুল হয়, আজমপুরের মানুষগুলোও যেন কবুল হয়, নারীরাও যেন কবুল হয়, বাচ্চারাও যেন কবুল হয়, বিশেষভাবে যুবকরা যেন কবুল হয়। তুমি যুবকদের কবুলিয়াত চাও আল্লাহ, আমার সমাজের যুবকদেরকে কবুল করে, ওদের যোগ্যতাকে মসজিদ বড়ার কাজে লাগায় দেন, এদের যোগ্যতাকে আপনার হাবিবের এশকে লাগায় দেন, এদের যোগ্যতাকে আপনার হাবিবের মহব্বতে লাগায় দেন, এদের যোগ্যতাকে আপনার হাবিবের গোলামির ভিতরে লাগায় দেন। যুবকদেরকে কবুল করে, আজকে কবুলিয়াত চাই। ولا منجا منك إلا إليك
আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করে। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করে। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, দুরারোগ্য দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না, কোন গোপন রোগ দিয়েন না যেটা কারো কাছে ব্যক্ত করা যায় না। যদি কাউকে দিয়া থাকেন তো কুদরত দ্বারা শেফা নসিব করেন, শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ।